السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا بكم جميعا. أولا أحمد الله سبحانه وتعالى على ما من الله علينا بنعمة الإسلام، ونصلي ونسلم على سيدنا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. প্রথমেই আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুতুরবিল দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে বিনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় লিডার, প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা দীর্ঘায়িত করব না, সংক্ষেপে কয়েকটা কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমি অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, সহপরিচালক সহ এবং এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। মহান আল্লাহ তাআলা তাদের সকলের মেহনতকে আল্লাহ কবুল করুন, আমিন। তোমাদেরও আমি শুকরিয়া আদায় করি, তোমরা যারা শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে তোমরা প্রাণ চেষ্টা করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে নিয়মিত ক্লাস করছো। আল্লাহ তাআলা তোমাদের সকলকে বারাকা দান করুন এবং ভবিষ্যতে তোমাদের প্রত্যেককে বড় 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 মাপের আলেমা দাঈয়া হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করে এবং আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জের এবং তোমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। যেহেতু সময় স্বল্প আমাদের, সেই জন্য প্রত্যেককে অবশ্যই মহান রবের কাছে যেহেতু যেতে হবে, এই দুনিয়ায় আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাদের ইনশাআল্লাহ সামনের দিকে আমাদের আরো বেশি ভালো ভালো কাজের মাধ্যমে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলার যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন। আমি এক নাম্বার কথা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমরা এই প্রতিষ্ঠানে বা তোমরা যারা এই প্রতিষ্ঠানে এসে লেখাপড়া করছো তার মূল উদ্দেশ্যটা হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি অর্জন করা? আল্লাহ তাআলাকে রাজি করা। এটা হলো এক নাম্বার। আর দুই নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে বান্দা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোন সন্দেহ হয় আমাদের? নিঃসন্দেহে আমরা জান্নাতে যাব যদি আমাদের আমলের প্রতি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে থাকে। তিন নম্বর হলো এই দুনিয়ায় আমরা বীজ বপন করব। আমরা এই পৃথিবীতে এসেছি শ্বাস করার জন্য এবং এই শ্বাসের ফলাফল আমরা পাবো পরকালে। কোথায় পাবো? একজন কৃষক বা একজন চাষি, ওই চাষি এই দুনিয়ায় চাষ করার আগে সেই বীজ বপন করে, রোপণ করে, ঠিক আছে? তারপরে তার ফলাফলটা পাবে কয়েক মাস করে। এখন কিন্তু ধান কাটার সিজন। এই যে কৃষকদের মুখে যত সুন্দর হাসি দেখা যাচ্ছে, কারণ তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তারা পেয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এই দুনিয়াতে মেহনত করার পর আল্লাহর কাছে আমরা যখন উপস্থিত হব আর আমাদের সেই ফলাফলটা যখন আমরা পেয়ে যাব, এর চাইতে সৌভাগ্যবান কে হতে পারে যে আল্লাহর কাছ থেকে সরাসরি ফলাফল যারা পাবে। এই দুনিয়ার ফলাফল তো আমরা এক বছরের 3টি ফলাফল আমরা পাই। প্রত্যেক প্রতিষ্ঠানে এক একটা নিয়ম আছে। কোন প্রতিষ্ঠানে 2টা পরীক্ষা আর কোন প্রতিষ্ঠানে 3টা পরীক্ষা। এবং প্রতিষ্ঠানের মধ্যে যে সেরা হবে, 1 নাম্বার হবে, তার যে কি আনন্দ খুশি এবং সে ইচ্ছায় এবং এই প্রতিষ্ঠানে অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এমনকি তার বাবা মা শিক্ষকদেরকে সম্মানিত
পর্যন্ত তারা করে। আর এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি তুমি আর আমরা যদি আল্লাহর কাছে যদি পুরস্কৃত হয়, আল্লাহর কাছ থেকে যদি আমরা উত্তম পুরস্কার পাই, তাহলে আমাদের কতই না কি হবে, সম্মান বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সবাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, আমিন। এই সাপ্তাহিক সাংস্কৃতিক প্রোগ্রামটি তোমাদের জন্য কেন করা হয় জানো? এটা এই জন্য করা হয়, এই যে তোমরা এই শনিবার থেকে বুধবার পর্যন্ত যা শিখেছ, অনেক ছাত্র ছাত্রী দেখা যায় তাদের কথা বলার যে ভাব, তাদের মানে সাহসিকতা অনেকটা কিন্তু দুর্বল। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে কথা বলার স্টাইল, পদ্ধতি এবং তার মধ্যে যেটা জটিলতা আছে, জড়তা যেটা আছে, সেটা দূরীভূত করে দেয়, মানে সেটা দূর করে দেয়। স্বাভাবিক একজন শিক্ষার্থী যখন এখানে এসে ভাষণ দেয় বা ভাষণ দেবে, তখন তার সামনে উপস্থিত যারা আছে তাদের তার ভাষণ শুনে এবং তারা উপকৃত হবে, এবং পরবর্তীতে সেও পরবর্তীতে একজন বড় ভাষ্যকার হয়ে যাবে, ইনশাআল্লাহ বক্তা হয়ে যাবে। এভাবেই তো বক্তা হয়। আমরা কি একদিনে হতে পেরেছি এবং কথা বলা? না। অনেক ছাত্র ছাত্রী আছে পড়াশোনা যখন করে, মানে জিজ্ঞেস করার সময় শিক্ষক সেই কি বলে সে নিজেও জানে না। এই জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম বিরাট উপকার হলো তোমার নিজের যে ভিতরের যে কথা বলার যে ভাব প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ। এটা সুতরাং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এটা প্রত্যেক প্রতিষ্ঠানে কম বেশি এটা হয়ে থাকে, এটা আমি জানি। আল্লাহ তাআলা তোমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তো আমি কথা দীর্ঘায়িত করব না, আমার আলোচনা শেষ। তবে আমি আলোচনা শেষ করার আগে আমি 3টা প্রাইজ নিয়ে এসেছি আজকে। প্রথম দিনের মতো সবাইকে দেওয়া হবে না, 5টা প্রাইজ তোমাদের জন্য। যারা সঠিক উত্তর দিবে তারা হাত উঠাবে এবং তাদের মধ্য থেকে আমি